অনেক তো কালো জিরা ভর্তা খেয়েছেন আর এভাবে একবার হলেও তিতা ছাড়া কালো জিরা ভর্তা খেয়ে দেখবেন এত মজার হয়। আর যারা কালো জিরা ভর্তা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত মজার এই কালো জিরা ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা রান্না করতে প্রথমে এখানে কিছুটা কালো জিরা নিলাম। আর কালো জিরাগুলো অবশ্যই এরকম করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যায়। যখন সবগুলো দেখবেন যে ফুটে উঠতেছে তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে আরেকটা কড়াইতে আমি সরিষা তেল দিয়ে নিলাম। আর এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিলাম যাতে তিতা না লাগে। আর এগুলাকে এখন একটু হালকা ভেজে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি রসুন দিয়ে দিলাম। রসুনগুলা কিন্তু এই যে এরকম করে কেটে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। আর রসুন আর পেঁয়াজ একসাথে বাদামি করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা যারা একদমই কালো জিরা খেতে চান না তেতার জন্য তারা কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর এখানে পাকা কাঁচামরিচ, তারপর হচ্ছে গ্রিন কালার কাঁচামরিচ সব একসাথে দিলাম, একটু কালার দেখতে কিন্তু সুন্দর লাগবে, এইভাবে দিতে পারেন। আর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। আর এগুলো দেখেন অনেকটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিলাম, যে যেরকম ঝাল খাবেন সেটা আর কি বুঝে দিবেন। আর কিছুটা ধনে গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এগুলাকে একসাথে একটু ভেজে নিচ্ছি। আর এখন একটু মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিলাম। আর এখন এই যে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। আর এখন হচ্ছে কালো জিরাগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, শিলপাটে আর কি বেটে নিয়েছি। আর এগুলা দিয়ে দিলাম। আর এগুলাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর কোনো পানি লাগবে না, তো পানি ছাড়াই এগুলা এরকম করে ভুনা করে নিতে হবে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের বাসায় এটা যখন করে খাওয়ালাম সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করলো। আর কালোজিরা হচ্ছে আমাদের শরীরের জন্য মহা ঔষধ। আর এই কালোজিরা ভর্তা যদি না খান তাহলে বুঝেন যে কী অবস্থা। আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন কালোজিরা ভর্তাটা। আর এই যে দেখেন এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা দিয়ে গরম ভাত খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। তো এটা কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখেন আমার কালোজিরা ভর্তাটা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রেসিপি দেখে যদি ফলো করে রান্না করেন তখনও কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এটার সাথে গরম ভাত আর কিছু লাগবে না, এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজা ঝাল ঝাল হয়েছিল এই ভর্তাটা। আর যারা ঝাল কম পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন।